আমি তো শেষ ভাই, আমার তো মোবাইল নষ্ট হয়ে গিয়েছে ভাই, আমি কি করব? তো এখানে যেটা দেখতেছেন রিকভারি, এখান থেকে নোটিফিকেশন উইল বি অল ডাটা লস ক্লিন ফোন। এই ফোনটাকে বলতেছে ক্লিন করার জন্য। ক্লিন করলে এই ফোনটা আপনি এখান থেকে চালাতে পারবেন, তা না হয় আপনি এখান থেকে কোনোভাবে এটাকে ইউজ করতে পারবেন না। তো প্রিয় বন্ধুরা, যাদেরই এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে বা এই ধরনের কাজগুলা আপনারা করতে পারেন না, তার ক্ষেত্রে আপনারা কি করবেন? তো এখান থেকে দুইটা অপশন রয়েছে। একটা হচ্ছে অল, এখান থেকে আপনি শাটডাউন করতে পারবেন, ফোনটাকে শাটডাউন করতে পারবেন। তা না হয় আপনাকে এখান থেকে ফোনের যত প্রকার ডাটা আছে সকল প্রকার ডাটাগুলো আপনাকে ডিলিট করতে হবে। তো এরকম যদি হয়ে যায়, তার ক্ষেত্রে অনেকেই চিন্তা করেন ভাই আমার কোনো কিছুই লাগবে না, আমার ফোনটা শুধু কাল রেডি করে দেন, আমি যেন ফোনটাকে আবার ব্যবহার করতে পারি। তো তার ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে এই দুইটা অপশনে বলে দেবো। একটা হচ্ছে শাটডাউন করলে কি হবে, আর একটা হচ্ছে অল ডাটা ক্লিন করলে কি হবে। শাটডাউন করলে আপনার ফোনটি পুনরায় বন্ধ হয়ে যাবে, আবার যে সঙ্গে আপনি চালু করবেন এখান থেকে সেম অবস্থায় আসবে রিকভারি মোড বা রিকভারি। আর 2 নম্বর হচ্ছে অল ডাটা ক্লিন করার পরে আমরা আজকে দেখবো এখান থেকে ক্লিন করার পর আমাদের ফোনটি টোটালি পুরোপুরি এখান থেকে চালু হয় কিনা। আমি আপনাদের সামনে লাইভলি দেখিয়ে দিচ্ছি। ক্লিন ডাটা ডো নট অপশন দিস ডিভাইস। তো আমাদের এখান থেকে কোনো প্রকার অপশন নেই, কোনো কিছুই করা যাবে না। এখান থেকে ডাটা ক্লিন করার জন্য বলতেছে, তার কারণে আমরা ক্লিন করতেছি। তো আপনাদের টোটালি যাদের এই ধরনের প্রবলেমগুলো হবে, আপনারা চাইলে মেসাজ অ্যাপ মোবাইল, আমরাতলী বাজার, বগুড়া, কুমিল্লা, আপনারা আমাদের কাছে মোবাইলের সকল প্রকার, আমি আবারও বলি, আমাদের কাছে মোবাইলের সকল প্রকার টাচ এলসিডি থেকে শুরু করে অনলাইন সার্ভিস থেকে শুরু করে সকল প্রকার মোবাইলের কাজগুলো আমরা করে থাকি। আপনারা ডাইরেক্টলি নিঃসন্দেহে আমাদের কাছে চলে আসতে পারেন। আপনি এসে আপনার শখের ফোনটিকে আমাদের কাছ থেকে আপনারা চাইলে সার্ভিসিং করে নিতে পারেন, আর আমরা কাস্টমারকে ভালো সম্মান দিয়ে থাকি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখান থেকে টোটালি আমাদের ফোনটা এখান থেকে ফরম্যাটিং হয়ে যাচ্ছে। আমরা জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ফোনটি এখান থেকে চালু হবে। আমরা আজকে দেখবো আসলে এই ধরনের প্রবলেমগুলো যাদের হয়, আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি এই ধরনের প্রবলেমগুলো যাদেরই হয় আপনারা কি করবেন। তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা দেখেই বুঝে ফেলেছেন। যদি আপনাদের এই ধরনের প্রবলেমগুলো হয়, অনেকেই আছেন কোনো কিছুই লাগবে না, আমার ফোনটা যদি ঠিক হয়ে যায় তার ক্ষেত্রে আমি অনেক খুশি। তো যাদেরই এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে, আপনারা চাইলেই খুব সহজে আমাদের মাধ্যমে এই কাজগুলো করে নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা তাছাড়া জানেন অনলাইনের মাধ্যমে আমরা সকল প্রকার টুল, ডিভাইস, অ্যাক্টিভেশন সকল প্রকার আমরা এই কাজগুলো করে থাকি। আপনারা যে যেখান থেকে আছেন, যদি আমাদেরকে দিয়ে আপনারা যে কোনো প্রকার কাজগুলো আমাদেরকে দিয়ে করাতে চান, তার ক্ষেত্রে ডাইরেক্টলি সরাসরি আমাদের সবে চলে আসেন। তা না হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনাদের ফোনের কাজগুলো করে নিতে পারবেন খুব ইজিতে। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে আমাদের ফোনটি টোটালি এখান থেকে চালু হয়ে যাচ্ছে। তো চালু হতে একটু সময় নেয়। তো এখান থেকে আমরা দেখবো আসলে মূলত কতক্ষণ লাগে বা কি করা লাগে দেখি। তো যাদেরই এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে বা সফটওয়্যার ইস্যু হচ্ছে, আপনারা সরাসরি মেসাজ অ্যাপ মোবাইল, আমরাতলী বাজার, বগুড়া, কুমিল্লা, আমি আবারও বলে দিই, যারা বগুড়ার মধ্যে আছেন মেসাজ অ্যাপ মোবাইল, আমরাতলী বাজার, বগুড়া, কুমিল্লা, আপনারা চাইলে আমাদের সবে চলে আসতে পারেন। সবে এসে আপনার শখের ফোনটি আপনি এখান থেকে রিপেয়ার করে নিতে পারেন, বা এখান থেকে আপনি আপনার শখের ফোনটিকে এখান থেকে আনলকিং করে নিতে পারবেন। তো এখান থেকে আমি, আপনারা জানেন লাইভলি বা যদি এখান থেকে ভিডিওর মধ্যে কোনো প্রকার কাটশিট না করা হয়, তার ক্ষেত্রে ভিডিও অনেক লং হয়ে যায় বা অনেক বড় হয়ে যায়। তো যাদেরই অনেকেই আছেন বলেন ফারুক ভাই একটা লক কাটবেন, এত সময় নেন একটি ফোন আপনি লকের ভিডিওর জন্য। তো আমি তাদেরকে বলবো আসলে যদি ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার কাট সাট না করা হয়, তার ক্ষেত্রে ভিডিওগুলো লং হয়ে যাবে। আপনি চাইলেও ছোট করতে পারবেন না, চাইলেও কোনোভাবেই এখান থেকে এই ভিডিওগুলোকে আপনি ছোট করার কোনো ওয়ে নাই। কেননা আমি
টোটালি ভিডিওর মধ্যে কোনো প্রকার কোনো কিছুই কাটছাট করি না, তো তার কারণে আমাদের ভিডিওগুলা একটু লং হয় বা একটু বড় হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখান থেকে অপেক্ষায় আছি আমাদের ফোনটি কোন সময় এখান থেকে খুলবে। তো আপনাদের হাতে অনলি ফর ভিভো না, ভিভো ছাড়া ওপো, স্যামসাং, রিয়েলমি, ওয়ানপ্লাস, তো রেডমি, এই ধরনের ফোনগুলা, ইনফিনিক্স, যেই কোনো প্রকার ফোনগুলা যদি এই ধরনের প্রবলেম হয়, তার ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে যে টিক্সটা দেখিয়ে দিলাম বা যেই টিক্সটার মাধ্যমে আপনাদেরকে কাজটা দেখিয়ে দিলাম, আপনারা যদি এভাবে কাজগুলো করতে পারেন, তার ক্ষেত্রে 100% আপনার ফোনটি কমপ্লিট হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে আমাদেরকে সেটিং করে নেওয়ার জন্য বলছে, তো আমি এখান থেকে ইংলিশ করে দিলাম, পরবর্তীতে চলে গেলাম, এখান থেকে বাংলাদেশ থাকবে, তারপর হচ্ছে গিয়ে এগেন দিয়ে দেব, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আমরা স্কেপ দিয়ে দেব, এখান থেকে স্কেপ দিয়ে দিচ্ছি, তো এখান থেকে নেক্সট হবে, এখান থেকে স্কেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন এখান থেকে আমাদের যে টোটালি যে এখান থেকে ফোনটা টোটালি এখান থেকে কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে স্কেপ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে খুব সহজেই এইভাবে এখান থেকে টোটালি এখান থেকে কাজগুলো করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তার ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আপনার মূল্যবান কমেন্টগুলো করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।